ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। শুভ সকাল। সকাল সকাল আজকে একটা গুরুত্বপূর্ণ এবং ভালো খবর নিয়ে এলাম। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও ও তথ্য ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। প্রথমেই বলে রাখি এসএলএসটি 2025 নবম দশম তার ভেরিফিকেশন লিস্ট প্রকাশ নিয়ে যে টালবাহানা চলছে এসএসসির অন্দরে। প্রথমে বলা হয়েছিল গত সপ্তাহের শেষে, তারপর বলা হলো এই সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার, এবং কোর্টে জানানো হলো যে সোমবার প্রকাশ হচ্ছে না, বুধবার হওয়ার একটা প্রবল চান্স ছিল। তারপর বুধবার জানানো হলো যে এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্র অথবা শনিবার। আজ যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ বিকেল 5টায় শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য এসএসসি সার্ভার চাপ অতটা থাকবে না। সেই জন্যই এসএসসি কিন্তু আজকের দিনটি বেছে নিয়েছে নবম দশমের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার জন্য। এই ইন্টারভিউ লিস্ট কেন এত দেরি হলো তার কিন্তু পর্যাপ্ত কারণ রয়েছে। প্রথম কারণ, কোর্টে যে 10 নম্বর নিয়ে মামলা চলছিল, সেই মামলার ভবিষ্যৎ আমরা সকলেই জেনে গিয়েছি যে মামলা পিছিয়ে গিয়েছে 6 জানুয়ারি পর্যন্ত, এবং শুনানির যা হাল হকিকত তাতে কিন্তু খুব একটা ফ্রেশার্সদের জন্য ভালো খবর নেই। অর্থাৎ 10 নম্বরের এক্সপিরিয়েন্স মার্কসটা আগে যোগ হবে, পরে যোগ হওয়ার কোনো চান্স নেই। শুনানির খবর যতটুকু, এবারে রায় বেরোলে সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু সাবজুডিস ম্যাটার, বেশি কিছু বলা ঠিক না, তবুও শুনানি থেকে যা তথ্য প্রাপ্য, আগে নাম্বারটা যোগ হতে চলেছে 10 নম্বর, এবং আজ সন্ধ্যে 7টার পরেই নবম দশমীর লিস্ট প্রকাশ হয়ে যাবে। যদিও আমরা জানি এসএসসির ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করলেও তা দেখতে দেখতে রাত কাভার হয়ে যায়। সেই জন্য ধৈর্য সহ সকলকে অপেক্ষা করতে হবে। আমি সমস্ত ভিউয়ার্স, সমস্ত ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে বলবো ধৈর্য রাখতে, বেশি অ্যাংজাইটি না দেখাতে, শুধুমাত্র অপেক্ষা করুন। ফ্রেশার্সদেরকেও বলবো আপনাদের যথেষ্ট সুযোগ রয়েছে, এখানে কাট অফ কিন্তু কম যাবে, এটাই ধারণা। বিভিন্ন সূত্র মারফত খবর, এসএসসি চেয়ারম্যানও যা একটা ইঙ্গিত দিয়েছেন যে তথ্য ভালো করে যাচাই করে তবেই নবম দশমের কিন্তু ফল বেরোচ্ছে। এখানে তথ্য যাচাই বলতে গতকালই নিউজ 18 বাংলার রাত্রেবেলার একটা খবর যে আজকে লিস্ট প্রকাশিত হতে চলেছে, দেখতেই পারেন। তো সেই খবরে যেটা বলা হয়েছিল যে তথ্য যাচাইয়ের কাজ কমপ্লিট। এখানে তথ্য যাচাই বলতে 11-12 যে ভুলটা এসএসসি করেছে সেই ভুলটা দ্বিতীয়বার আর করবে না। অর্থাৎ বিভিন্ন ভুয়ো এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে যারা পরীক্ষায় বসেছিলেন সেই সমস্ত তথ্যগুলো কিন্তু যাচাই হয়েছে, যার ফলে ভেরিফিকেশন লিস্ট অনেকটাই স্বচ্ছ হবে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে প্রার্থী বাদ যাওয়ার সংখ্যাটা কম হবে, এর মধ্যেও থাকবে কিন্তু কম হবে। সেই অনুযায়ী কিন্তু একটু দেরি হয়েছে কেস, এবং এই তথ্য যাচাই দুটোই 11-12 তথ্য যাচাই শেষ হতে সমস্ত সাবজেক্টের যে ভুয়ো প্রার্থী তাদের কিন্তু নাম প্রকাশ্যে এসেছে। সেই জন্য এই তথ্য যাচাই কিন্তু দরকার ছিল। 11-12 যে ভুলটা হয়েছে সেই ভুল শুধরে নেওয়া হয়েছে, এবং আশা করব যে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট 11-12 দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু রুলে কোনো নেই তাই হয়তো ওরা দেবে না। তো ওই বিড়ম্বনায় যাতে না পড়তে হয় সেই জন্য তথ্য যাচাইটা কিন্তু খুব জরুরি ছিল। সকলকে সকলকে কিন্তু আমি শুভকামনা জানাবো যে এই যাদের যাদের নাম আসতে চলেছে লিস্টে তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি সেরে রাখবেন। যদিও ডকুমেন্ট ভেরিফিকেশান 11-12 সমস্ত ইন্টারভিউ শেষ হওয়ার পরেই শুরু হবে, অর্থাৎ 4th উইক অফ ডিসেম্বর ডকুমেন্ট ভেরিফিকেশান 9-10 শুরু হবে, এবং ইন্টারভিউ তার পরপরই 10 দিন পর শুরু হবে। সুপ্রিম কোর্টের কাছে এক্সট্রা টাইম চাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আশা করব সুপ্রিম কোর্ট টাইম দেবেন। তো সেই হিসাবে 11-12 বাকি সাবজেক্টগুলো কিন্তু 15 তারিখের পরেই ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে সায়েন্সের সাবজেক্ট 3rd উইক হতে চলেছে। যারা যারা নবম দশমে পাশ করবেন আমি এটুকুই বলে রাখবো, সমস্ত ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখবেন এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি সেরে নেবেন।